তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো এই গরমে আর কি ভালো থাকবো বলো, আর নিশ্চয়ই তোমরাও গরমে নিশ্চয়ই বেশি যে ভালো আছে তাও নয়। তো জানি প্রচুর গরম পড়েছে, সবাইরই গরমটা প্রচুর কষ্ট হচ্ছে, আর আমার তো আরও বেশি কষ্ট হচ্ছে, মানে থাকতে পারছি না। ঘুম থেকে উঠছি, উঠেই দেখছি রোদে খা খা করছে, আর একটুকু হাওয়া নেই, কিচ্ছু নেই, পুরো গুমোট একটা গরম রেখেছে। রাত্রের দিকেও ভালোভাবে ঘুমোতে পারছি না, এমনিতেই তো আমি ঘুমোতে পারি না, আবার তারপরে এরকম গরমে আমি একদমই ঘুমোতে পারছি না। তো যাই হোক, যখন যেমন গরম পড়বে, যখন যেমন সেরকমই চলতে হবে। তো যাই হোক, মানে আমার যেন বেশি গরম লাগছে না, মানে গরমটা সহ্য হচ্ছে না। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার। তো মা এদিকে ঠাকুরকে সেবা দিল, অনেকদিন পরে ঠাকুরকে সেবা দিল। ঠাকুরের বাসন বাসন মেজে একটু দেরি হলো, আর উঠেছি অনেকক্ষণ আগে, পেরাস ফেরাস করা হয়ে গেছে, করে এইটা খেলাম। আর সর্দি করে গেছে, কেন বলতো সর্দি করে গেছে, বারবার চোখে মুখে জল দিচ্ছি, এত গরমে ফ্রিজের জল খাচ্ছি, ঠান্ডা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, এই করে করে সর্দি হয়ে যাচ্ছে। আর থাকতেও তো পারছি না, যা গরমটা পড়েছে, কি করব। ঠান্ডা ঠান্ডা তো খেতেই হবে, তাই না? আর ফ্রিজের জল ছাড়া আমি খেতেই পাচ্ছি না, মানে এতটাই আমার গরম লাগছে। সারাদিনে যে কত জল খাচ্ছি তার নেই ঠিক, মানে 4 লিটার 5 লিটারের বেশি জল খাওয়া যাচ্ছে, আর গা থেকে বেরিয়েও যাচ্ছে ঘামে। আজকে ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগছে, কারণ অনেকদিন পর সেবা দেওয়া হলো। আর আজকে হচ্ছে তোমার আমাদের যে ব্ল্যাঙ্কেটটা আছে, মানে যেটা শীতকালে গায়ে দেওয়া ছিল, অনেকদিনই গরম পড়ে গেছে, কিন্তু কাচবো কাচবো করে কাঁচা হচ্ছিলো না, কারণ কদিন দেখেছিলে জল বৃষ্টি হচ্ছিলো, এই কারণে কম্বলটা কাঁচা হচ্ছিলো না। কারণ বুঝতেই পারছো, ব্ল্যাঙ্কেট মানে অনেক মোটা, অনেক ভারী, 2-3 দিন তো লাগবেই শুকোতে, ভালোভাবে রোদ করলে 2 দিনেই শুকিয়ে যাবে। আর এখন যা রোদ করছে, ওই জন্য কালকে তোমার দাদাভাই দিয়ে গেছে, কালকে রাত্রে ভিজে রেখে দিয়েছে, ও একটু পরেই আসবে এই কম্বলটা কাচতে, তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে হচ্ছে আমার দিদিরা আসবে, কেন কাল বাদ পরশু আমাদের এখানে বারোয়ারি কালী পুজো, রক্ষা মায়ের পুজো। তো ওই কারণে আজকে থেকেই কুটুম আসা স্টার্ট হয়ে যাবে। আর মানে কি বলবো, হেভি লাগছে, সবাই আসবে, অনেকদিন পর সবাই একসাথে বসে হই হই হবে, মজা হবে। তো যাই হোক, এদিকে চলো তোমাদের একবার দেখায়, আর আজ সারাদিন কি কি করছো ওটা তোমাদের সাথে শেয়ার করো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, অনেক দিন হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া হয়নি, আজকে মা দিল। দেখো কত ফুল পেয়েছে, কি সুন্দর লাগছে না? এখন গেছে মনসাতলায়, দেখো। তো বন্ধুরা দেখো, এখানে দেখো শাড়িটা দেখো কত সুন্দর লাগছে, খয়েরির ওপরে হলুদ হলুদ, মানে ছাপাটা খুব সুন্দর লাগছে। আমার বাবা বিয়ে দিয়েছিল, তো সেখান থেকে আর কি দিয়েছে, ঠাম্মা নিয়ে এলো, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, বেশ ভালো লাগছে। তো ওদিকে দেখতে পেলে, তো বাবা ওই কাপড়টা বিয়ে দিয়েছিল, পেয়েছে আর কি। তো বিয়ে বাড়ি পড়লে আমাদের তো কাপড় দেয়, সবই দেয়, কাপড় সিঁড়ে, মানে যে বিয়ে দেয় আর কি। আরও ভালো ভালো কাপড় সব পেয়েছে, ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবারে অনেকগুলোই বিয়ে বাড়ি পড়েছিল, তো অনেকগুলি শাড়ি পেয়েছে ছাপা, বা তারপরে জামদানি অনেকই পেয়েছে। তো এইটা একটা বিয়ে দিয়েছিল আমাদের শিবতলাতে, আর আজকে দিয়েছে ঠাম্মা, এই সবে নিয়ে এলো, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এদিকে দেখতে পেলে মা ঠাকুরকে সেবা দিল, তো এখনও চা খাইনি, এবার চা খাবো। আর আজকে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু ভালো লাগছে, কেন রোদ করলে একদম ভালো লাগে না। তো আবার পরে কথা হবে। তো এইখানে দেখো, সকালবেলা আমার মাই বিস্কুটটা নিয়ে এসছে, তোমাদের দাদাভাইও কালকে একসাথে 3 প্যাকেট বিস্কুট এরকম দিয়ে গেছে, জানো। তোমাদের আর দেখানো হয় না বলে আমি ডিপেটাকে ধরেই দেখাচ্ছি, যে ডিপেটা দেখতে পাচ্ছ, এক ডিপে, তো এই এক ডিপেই ও বিস্কুট দিয়ে গেছে কালকে কিনে। তোমাদের সাথে দেখানো হয়নি বলে ভাবলাম সকালবেলা চা খাচ্ছি, একবার তোমাদের সাথে দেখাই। তো এখানে দেখো চা মুড়ি মা নিয়ে চলে এসছে, এখন খাবো। আর এখানে দেখো পাউডারটা দেখো, সিলটা খুলতে আর পাচ্ছি না, মানে এতটা টাইট, লাস্টে কাঁচি করে কাটলাম, কেটে তারপরে পাউডারটা খুললাম। মানে এই সিলটা কাটতে না, মানে প্রচুর বিরক্ত লাগে, এক একটা সিল এতটা টাইট হয়, কাটাই যায় না। তো এদিকে দেখো, ওইটা তোমাদের দেখাচ্ছিলাম, তারপরে কিছুক্ষণ পর আবার কাঁচি দিয়ে ভালো করে কাটলাম, আমিই কেটেছি, কেটে তারপরে আবার পাউডারটা খেলাম। যা তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে এখানে কম্বলটা কাচতে, দেখতেই পাচ্ছ, মানে প্রচুর জল লাগছে, ও একাই আর কি টানছে, একাই টেনে কাচছে, মানে বিশাল আর কি, অনেক জল লেগেছে। এদিকে আমাদের কলে রোদ এসে গেছে, ওই জন্য ওকে বলেছিলাম আরও সকাল সকাল আসতে, কেন রোদের জন্য বেশি গরম লাগবে। একবারে তোমাদের দাদাভাই চানও করে নিয়েছে, কেন পুরো ভিজে গেছিলো, ঘামেই ভিজে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এটা লন্ড্রিতে দিলে এত সুন্দর ওরা পরিষ্কার করে না, যেই কারণে আমি 2 বছরই বাড়িতেই কাচছি। আর এখানে দেখো, দেখাচ্ছিলাম যে কি পরিমাণে গরম। তো তোমার দাদাভাই চান করলো। তো বন্ধুরা, চলে এলাম অনেকক্ষণ পর, কি আর বলবো, এখন বাজে 12টা, এই সব কিছু মিটলো এখন। তখন দেখতে পেয়ে তোমার দাদাভাই কম্বলটা কাচছিল, তো কম্বলটা কেচে ও একবারই চান করে নিল, কেন পুরো ঘেমে চান হয়ে গেছে, এবার ওই অবস্থা আবার বাড়ি যাবে, ওই জন্য আমি বললাম চান ফান করে একবারে যাও।
একবারে সাবান ফাবান মেখে চান করে মা দুটো মুড়ি মেখে দিয়েছিলো, গ্লুকন্ডির জল করেছিল, খেয়ে দিয়ে তারপর তোমার দাদাভাই চলে যাওয়ার পরই তারপরে আমি চান করলাম। ওকে আবার বললাম যে 1 গামলে আমাকে তাহলে জল টেনে দিয়ে যাও। আবার জল টেনে দিয়ে গেল, দিতে আমি চান করে এসে একবারে এই সবে খেয়ে তোমাদের সামনে এলাম, মানে সব কিছু কাজ মিটিয়ে। আর অনেকটাই বেলা হয়ে গেছে যে আমার চান করতে, আমি চান করে এলাম তখন 11:30টার সময়। আর এমনিতে তো আমরা জানো আমাদের কলের রোদের জন্য আমি 10টা 10:30টার মধ্যে আমার চান হয়ে যায়, তাই অনেকটাই লেট হয়ে গেল। কলেও সেই রোদ, বাপরে বাপ কী বলবো। তারপর পাখার তলে একটু বসবো, এইসবে খেয়ে ওষুধ খেলাম। এখন সব মিটলো, এখন একটুখানি শোবো। সেই সকাল থেকে একেবারে যাচ্ছি আসছি কিছু করিনি ঠিক কথা। তোমার দাদাভাই টানছিল, ট্রেনে নিজেই কাজছিল, ওর প্রচুর আজকে খাটুনি হয়েছে, ট্রেনে কাঁচা। আবার ভাবো ওই অত মোটা কম্বলটাকে সুপুর দেওয়া নেংড়ানো, প্রচুর খাটুনি, যে করে সেই জানে। তো যাই হোক, আমি তাহলে একটু সে বালতিতে জল ছিল মগে করে দিচ্ছিলাম, তবু অনেকটা সুবিধা হয়েছে। শ্যাম্পু দিয়ে সব কিছু দিয়ে কাঁচা হয়েছে। তারপর লাস্টে একটু কমফর্ট দিয়ে দিয়েছিলাম, কেন সেন্ট বেরোবে এই কারণে। তো চলো আমি এখন একটু রেস্ট নিই, আর পরে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো এদিকে দেখো একটা কাপড় জামার বউ এসেছিলো, তো ওখান থেকে মা এই দুটো ব্লাউজ কিনেছে। দেখো কত সুন্দর লাগছে, মানে শাড়ি কিনেছে না, ওই শাড়ির ম্যাচিং করে আর কি ব্লাউজগুলো নিয়েছে। একটা ওই তুতে কালার, একটা ব্লু কালার। দেখো দুটো একই, খালি কালারগুলো আলাদা, বেশ ভালোই লাগছে। আর এখানে বাবা দেখো মাংস নিয়ে এসছে, দেখতে পাচ্ছ এটা রাত্রিরে হবে মাংস। আজকে রাত্রিরে মাংস আর ভাত গরম গরম। আর এখানে চিড়ে ভাজাটা ভালো লাগে বলে একবারে বাবা 4টে একবারে প্যাকেট নিয়ে এসছে আমার জন্য, কেন আমার চিড়ে প্যাকেটটা ভালো লাগে খেতে, ওই কারণে। আর একটু আওয়াজ হতে পারে, ম্যানেজ করবে হ্যাঁ। আর এখানে দেখো আমটা দেখো মা কেটে দিয়েছে, এত মিষ্টি ছিল কি বলবো, মানে খেয়ে মজা এসে গেছে। বিকালে খেয়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই এখানে ফুচকা নিয়ে চলে এসেছে, একটা পুদিনার জল, একটা টকের জল। আর এখানে দেখো কত ফুচকা। আমি তোমাদের দাদাভাই, ঠাম্মা, রানী 4 জনে মিলে খেলাম, বেশ ভালো লাগলো। অনেক দিন পর ফুচকা খেলাম তো, তাই খুব ভালো লাগলো খেতে। তো কার কার লোভ লাগছে বলবে। তুই কি খাবি? ফুচকা? বল আগে, উচ্চারণ কর, বল ফুচকা বল। তুমি কিছু বলো ক্যামেরার সামনে। তো বন্ধুরা চলে এলাম, তো তখন তো দেখতে পেলে তোমার দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো। তো ফুচকাটা কি বলবো, দারুণ লাগলো, দারুণ, মানে সেই লেভেলের খুব সুন্দর ফুচকাটা করেছে। ফুচকাটা খেতেও দারুণ ছিল, পুরো খাস্তা খাস্তা। তো রানী দেখলে, রানী এসেছিলো, রানীও খেলো, ঠাম্মাকে দিলাম, আমি তোমার দাদাভাই খেলাম। তো খেয়ে তোমার দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগেই, ওর খেলা আছে, কি খেলাতে ভলিবল খেলা আছে, দেখবে বলে চলে গেছে। আবার একটু পরে আসবে, 9টা 9:30টার সময়, কেন জায়ও এসছে, এইসব আমার দিদিরা এলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই বলবে। আর গরমে তো মানে নাজেহাল, এই ভিডিওটা আমি এডিট করে তারপরে আমি গা ধোবো, মানে থাকতে পারছি না। কেন এখন যদি গা ধুই না আবার ঘেমে যাবো, ভাবছি একটু রাত করে গাটা ধোবো 8:30 8টার সময়। মানে এতদিন গরম পড়েছে, এতদিন হয়েছে, আমি কোনোদিন গা ধুইনি, আজকে ফার্স্ট আমি গা ধোবো। তো চলো ভিডিওটা এডিট করে নিই, করে নিয়ে তারপর গা ধোবো। আর যতটা পেয়েছি তোমাদের সাথে সারাদিন শেয়ার করেছি, জানি ভিডিওটা একটুখানি হয়েছে, তবু তোমরা দেখে নিও। আর আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এখন তো এখন তো কদিন ভালো ভালো ভিডিও আসবে, কারণ সবাই আসবে, সবাই দিদিরা এসছে, আর মঙ্গলবার কালী পুজো। চলো সবাইকে টাটা।